আজকে সিঁদুরদান থেকে শুরু করে মালা বদল শুভদৃষ্টি সবকিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ফাইনালি তোমাদের রিকোয়েস্টে আজকে বিয়ের ভিডিও চলে এসেছে। দেখো, আমি কিন্তু সুন্দর করে রেডি শেডি হয়ে চলে এসেছিলাম লজে। আর আসার পর থেকেই এক এক করে গিফট পেয়ে যাচ্ছিলাম, কারণ আমি লজে ঢুকেছিলাম 9:45টার দিকে। আর ততক্ষণে না সবার খাওয়া দাওয়া অর্ধেক হয়ে গেছিলো প্রায়। আমার জন্য সবাই দাঁড়িয়েছিল যে কতক্ষণে গিফট দিয়ে বাড়ি যাবে। তো আমি যেতে না যেতেই সবাই তো হুড়মুড়িয়ে গিফট দিয়ে চলে গেছিলো। তারপরেই আমি সবার সাথে একটুখানি ফ্রি টাইম হয়ে একটু ভিডিওস বানিয়েছি, ফটো তুলেছি, তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামে দেখতে পারবে। তারপরে আমার ছোটোবেলাকার স্যাররা এসেছিলো, মানে এখন যাদের কাছে আমার বোনরা পড়ে। আর যে গিফটগুলো পেয়েছিলাম সেগুলো কিন্তু সমস্ত এই ঘরেই রাখা হচ্ছিলো, কারণ আমার ওখানে পুরো ভর্তি হয়ে গেছিলো। আর এদিকে সবাই আমাকে ফেলে তাড়াহুড়ো করে বরকে দেখতে চলে এসছে, কারণ বরের গাড়ি চলে এসেছিলো। আমার জন্যই ওরা রেডি হয়ে অপেক্ষা করছিল যে কতক্ষণে আমি লজে আসবো, তারপরে ওরা আসবে। আমারই সব থেকে লেট হয়ে গেছিলো সাজতে সাজতে। দেখো, বর যখনই চলে এসেছিলো, আমার মা এখানে তার জামাইকে কিন্তু বরণ করা শুরু করে দিয়েছে। আর কী কী নিয়ম সেগুলো তো আমি জানি না, চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো, ফার্স্টে হাতটা কি একটা জিনিস দিয়ে ধুইয়ে দিচ্ছিলো সুন্দরভাবে, এই যে ওই হাতের ওইখানটাতে দিচ্ছিলো, আর এই কুনোই দিয়ে ওইটা ওই গ্লাসে ঢালছিল। তারপরে সুন্দরভাবে মা এটা পরিষ্কার করে দিল। আর তারপরেই হচ্ছে মিষ্টিটা খাইয়ে দিল। আজকে সারাদিন বেচারার আর আমার মিষ্টি খেতে খেতেই দিন গেছে। আর এদিকে আমার সব বোনের বান্ধবীরা মিলে কিন্তু গেট ধরেছে যে জামাইবাবুকে আজকে ঢুকতে দেওয়া হবে না যতক্ষণে না টাকা দেবে। ওই এই জিনিসটা যা মজা লাগে, আমি মিস করে গেছি, কারণ আমারই বিয়ে না হলে আমিও গেট ধরতাম। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ফটো তুলছিলাম, কারণ বর ওদিকে বিয়েতে বসে গেছিলো। আর ও যতক্ষণ বিয়েতে বসে মন্ত্র পড়ছিল ততক্ষণ আমার ফটোশ্যুটটা চলছিল। আর এদিকে সমস্ত লোক দেখো বসে রয়েছে। আর নিচে না ফুচকা দিয়েছিল গাইজ, আমি ফুচকাটা খেতে পারলাম না। আর এদিকে আমার এক মাসিমণি আর মেশো কিন্তু খেতে বসে পড়েছে, কারণ ওরা না অনেক দূর থেকে এসেছিলো, তাই আগে ভাগেই খেতে বসে পড়েছিল। আর এদিকে আমার বর দেখো বিয়েতে বসে কি হাসি। এখন তো বাবুকে আমি দেখতে পারছিলাম না, কারণ উনি বিয়েতে বসেছিল, শুভদৃষ্টির আগে তো দেখা যাবে না। তাই বোনকে বলেছিলাম সমস্ত কিছু অল্প অল্প করে ভিডিও করতে। আর এই ভিডিওগুলোই আমি পাচ্ছিলাম না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। যাই হোক, এখানে কিন্তু আমার জেঠু দেখো মন্ত্র পড়তে বসে গেছে, কারণ আমার বিয়েটা দিয়েছিল আমার জেঠু, যেহেতু আমার বাবা অসুস্থ তো অতক্ষণ না খেয়ে থাকতে পারবে না। দেখো, এনার কিন্তু মন্ত্র পড়া শেষ, সমস্ত লোকেরা এখান থেকে বসেছিল, আর বেশিরভাগ লোক খেতেই গেছিলো। আর এদিকে আমার বোন দৌড়ে দৌড়ে সমস্ত কিছু ক্যাপচার করছিল, বরযাত্রী লোকজনকে বসাচ্ছিল, ওদেরকে আবার মিষ্টির প্যাকেট দিতে হচ্ছিল। তারপর আমার বোন না তাড়াতাড়ি করে গেছিলো যে কোন ঘরে তথ্য রেখেছে সেই ঘরটায় আমি একটুখানি দেখাতে বলেছিলাম, তো সেখানেই গেছিলো। এদিক দিয়ে সবাই বসেছিল, আর আমি শুধু মনমরা হয়ে বসেছিলাম, কারণ আমার খুব টেনশন হচ্ছিলো। একেতে বিয়ে, তারপরে সারাদিন না খাওয়া, খিদেও পাচ্ছিল। যাই হোক, তারপরে দেখো সবাই আমাকে কিন্তু ডেকে এই যে পিঁড়িতে বসিয়েও নিয়েছে। এখন আমাকে উঁচু করবে কজন সেই নিয়েই একটা বিশাল বড় ব্যাপার। আমাকে দেখো 4 জন মিলে কিন্তু উঁচু করেছে। এখানে আমার একটা জাইম্বু ধরেছিল, আর হচ্ছে আমার 2 বন্ধু, আর আমার একটা কাকা ধরেছিল। আমাকে এখন উঁচু করে নিয়ে যাচ্ছে। তারপর আমাকে নিয়ে যেতে যেতে আমার মামা চলে এসছে এই যে পান পাতাটা দিতে, বলেছে মুখ ঢেকে যাবি। আমি এই যে পান পাতা নিয়ে মুখ ঢেকে যাচ্ছিলাম, আর এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল যে কোথায় নিয়ে যেতে হবে। তারপরে ফাইনালি কিন্তু আমার বরের সামনে আমাকে নিয়ে চলে এসছে, কিন্তু আমার মুখ আমার বর দেখতে পারেনি, কারণ আমার মুখ ঢাকা ছিল। যাই হোক, তারপরে দেখো এখানে কিন্তু পিড়ে দিয়েই 7টা পাক ঘোরানো হলো। আর ওরানো বলছিল কতক্ষণ আমাকে নামানো হবে, কারণ আমি বিয়ের দিন মানে একটু বেশিই ভারী হয়ে গেছিলাম। তো তারপরে ফাইনালি এখন হচ্ছে শুভদৃষ্টির পালা। আর দেখো আমার বরটা হেসেই যাচ্ছে। আর আমি তো মুখটা লুকিয়ে হেসেই যাচ্ছিলাম। তো তারপরে ফাইনালি দেখো আমাকে পান পাতাটা সরাতে বললো, আর আমি পান পাতাটা সরাতেই আমার যা এত হাসি পাচ্ছিল। আমার প্রথম কথাটাই ওর কাছে ছিল যে আমাকে কেমন লাগছে গো। ও তো আমাকে দেখে হেসেই যাচ্ছিল, আর বললো যে খুব ভালো লাগছে। আমি এটাই জিজ্ঞাসা করেছিলাম। তারপরে তো হা করে তাকিয়েছিলাম আর ভাবছিলাম ফাইনালি আমাদের বিয়েটা হচ্ছে।
শুভদৃষ্টি কমপ্লিট, তারপরে দিয়ে দিয়েছিল মালা। আর মালাটা আমি অনেক খুঁজে খুঁজে চয়েস করেই অর্ডার দিয়ে বানিয়েছি। তোমরা কমেন্ট করে জানাবে যে মালাটা কেমন হয়েছে। তারপরেই দেখো মালা বদল শুরু হয়ে গেছে। এখানে মালা বদল করতে হবে, আবার নাকি দাঁড়িয়েও মালা বদল করতে হবে। আর এই মালা বদলের সময় আমার মুকুটই খুলে যাচ্ছিল। তারপরে দেখো আমাকে নামিয়ে দিল, এখন আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে মালা বদল করতে হবে। আর এই মালাগুলোর যা ওয়েট ছিল না, কি বলবো, এত ভারী ছিল মালাগুলো। আমরা তারপরে কিছুক্ষণ দাঁড়ালাম, আমাদেরকে সবাই একটু ছবি তুললো, আমি তো হেসেই যাচ্ছিলাম। তো তারপরে আবার নিচে দাঁড়িয়ে মালা বদল এখানে দেখো শুরু হয়ে গেছে। এদিকে আমরা দুজনা মালা বদল করছি, আর ওদিক দিয়ে আমার বন্ধুরা, আমার দাদা দিদিরা মিলে সবাই আমাকে খ্যাপাচ্ছিল যে ফাইনালি বিয়েটা হয়েই যাচ্ছে, এবার তুই বন্দি হয়ে যাবি। দেখো সবাই ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সবাই খালি বলছে যে ছোট হয়ে আগে বিয়ে করে নিচ্ছে। তারপরে তো ফাইনালি মালা বদলটা হলো। এখন আবার আমাকে পিঁড়িতে উঠিয়ে যে বিয়ের মণ্ডপে ওখানে গিয়ে বসাতে হবে। দেখো সবাই আবার ফাইনালি আমাকে উঠিয়ে বিয়ের মণ্ডপে বসিয়ে দিয়েছে। আর এখন আমরা কিন্তু বসে পড়েছি। বসার সাথে সাথেই ওর হাতের ওপরে আমার হাতটা দিয়ে কি একটা জিনিস দিয়ে বেঁধে দিল। তারপরে আবার দেখো গামছা, ফুল, কত কিছু দিয়ে দিল। আমি আজ পর্যন্ত কারোর বিয়ে কমপ্লিটলি ভাবে সমস্ত কিছু নিয়ম দেখিনি। এই নিজের বিয়ে যে এতক্ষণ ধরে হলো আমি সেটাই উপভোগ করলাম। আমাকে তো সবাই ভয় দেখাচ্ছিল যে বসতে বসতে পা ব্যথা হয়ে যাবে। আলটিমেটলি সেটা হয়নি, মজায় মজায় বিয়ে করেছি। আর আমরা দুজন তো বিয়ে করতে বসে শুধু গল্পই করে গেছিলাম। সবাই তো আমাদেরকে বলছিল গল্প তোরা পরে করিস, অনেক সময় পাবি গল্প করার, এখন করিস না, মন দিয়ে মন্ত্র পড়ার বিয়েটা কর। তারপরে দেখো দাঁড়িয়ে পড়েছিলাম আমরা, এই যে খইটা এখন এর মধ্যে ঢালতে হবে। আর এই টাইমে এত তাপ আসছিল, বাপরে বাপ, আমার তো কান্নাই পেয়ে যাচ্ছে। এই হওয়ার পরে ফাইনালি কিছুক্ষণ আমি দাঁড়িয়ে রেস্ট নিয়েছি। আর তারপরেই হচ্ছে সিঁদুরদান পর্ব। তো এখানে কিন্তু আমরা দুজনে মিলে বসে পড়েছিলাম। আর এই যে আমার বরবাবু মন্ত্র পড়ছিল, আর আমি ওকে কিন্তু বারবার বলে দিয়েছিলাম একদম সোজা যাতে সিঁদুর পরা হয়, আমার নাকে যাতে সিঁদুর পড়ে। তারপরে ও দেখো সুন্দরভাবে মন্ত্র পড়ে এখন আমার সিঁথিতে সিঁদুর যখন দেবে, আমি জানি না কেমন করে দেখে দিয়েছে না দেখে দিয়েছে, তোমরাই দেখো, না দেখেই দিয়েছে, বাট আমার নাকে স্টিল পড়েছিল অল্প সিঁদুর, আর একদম সোজা হয়েছিল। আর আমি তো নিজেকে দেখতে পাচ্ছিলাম না, সবাই আমাকে বলছিল দারুণ লাগছে। তো 3বার সিঁদুর পরাতে হয়, প্রথমবারই সোজা পরিয়েছে, তারপরে ব্যাকা পরিয়েছিল 2বারই। আর তারপরে এই যে লজ্জা বস্ত্র দিয়ে আমার দিদিভাই কিন্তু ঢেকে দিয়েছিল। আর এই যে লজ্জা বস্ত্রটা পুরো ওলট পালট হয়ে গেছিলো বলে আবার সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এই যে আমার বরই আমাকে দিয়ে দিয়েছিল, কারণ ফটো ম্যান্ডেটারি, সুন্দর আসা চাই, কারণ বিয়ে একবারই হবে, আর হবে না, আর পরে আর সুন্দর করে তুলতে পারবো না। তারপরে যে নিয়মগুলো থাকে, 7 পাক ঘোরা, তারপরে গঙ্গা পার করা, ওই সমস্ত কিছু হলো। আমাকে কোলে করে গঙ্গা পার করেছে, সেই ক্লিপগুলো আমি এখনও পাইনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এই যে বিয়ের পরে দেখো আমি একটু রিলস বানাতে বসেছিলাম, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। সো গাইস, বিয়ের ভিডিও তোমরা দেখলে, এখনও আরও পার্ট আছে, তোমাদের সাথে সব কিছু এক এক করে শেয়ার করবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। তো আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।